ভেনেজুয়েলায় গত ২৪ জুনের জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,৩৩৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬,৭৪০ জন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া সহ প্রায় ১৭,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ইতিমধ্যে ওসমা ও চুস্পা এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। গৃহহীনদের সহায়তায় আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ শুরু হবে, যেখানে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেওয়া হবে। দীর্ঘস্থায়ী খরা ও ফসলহানির ফলে পূর্ব উগান্ডার কারামোজা অঞ্চলে অনাহারে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার পরিবার তীব্র খাদ্য সংকটে পড়েছে। বৃষ্টিহীনতার কারণে ভুট্টা, জোয়ার ও সয়াবিনের বিস্তীর্ণ ক্ষেত শুকিয়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে। উগান্ডার প্রধানমন্ত্রী রবিনা নাব্বাঞ্জা জানিয়েছেন, দুর্গত এলাকায় অতিরিক্ত খাদ্য সরবরাহের জন্য সোমবার মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হবে। বিশেষজ্ঞরা এই সংকটের জন্য জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত বৃষ্টিপাতকে দায়ী করে সেচ ব্যবস্থায় বিনিয়োগ এবং খরা সহনশীল ফসল চাষের উপর জোর দিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিফাভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, একতরফা চুক্তির মেয়াদ শেষ, তাই কথা না রাখলে তার মূল্য দিতে হবে। রোববার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি বার্তা দেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই মন্তব্যটি সামনে এলো। গালিবাফ তার এই পোস্টে হুরমুজ প্রণালী সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক সমঝোতার স্মারকের শর্তের ছবি যুক্ত করে বাস্তবতার মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হুরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন ইরানের আইআরজিসি নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, এই এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। রুট অমান্য করা ও ট্র্যাকিং বন্ধ রাখা একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানোর কথাও জানিয়েছে তারা। একই সাথে যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা নিয়ম লঙ্ঘনের চেষ্টা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। ভারতের অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় করোনা ভাইরাসের নতুন সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন সক্রিয় রোগী শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে ৫২ ও ৪৩ বছর বয়সী ২ ব্যক্তি রয়েছেন এবং আক্রান্তদের মধ্যে ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীও আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিশেষ টিম মোতায়েন করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পুনের ল্যাবে পাঠানো হয়েছে। সংক্রমণ রোধে অন্ধ্রপ্রদেশ জুড়ে সতর্কতা জারি করে হাসপাতাল সহ জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ও পর্যাপ্ত শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।